স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের প্যারানর্মাল ইংলিশ বইটা সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। প্যারানর্মাল স্পোকেন ইংলিশ না? জি। আচ্ছা, তোমাকে আমি দেখাই দিই। ঠিক আছে, একবারে মানে হাতে কলমে দেখিয়ে দিয়ে যে আমাদের বইটা কেমন হচ্ছে, এবং তাহলে তুমি বুঝতে পারবা যে কেন এই বইটা আসলে তোমার স্পোকেন ইংলিশের প্যারাকে নরমাল করে দিবে। চলো, এই বইটার আসলে তিনটা সেকশন। একটা হলো ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট, আর একটা হলো ভোকাবুলারি, আর একটা হলো প্রোনাউন্সিয়েশন। তো প্রথমে তোমাকে যেটা দেখাই সেটা হলো ভোকাবুলারি। আচ্ছা, আমাদের তো ভোকাবুলারি শেখা খুব গুরুত্বপূর্ণ, আমি রাইট? অবশ্যই। এখন আমাকে বলো তো, ভোকাবুলারি শেখার অনেক পদ্ধতি তুমি ইউটিউবে পাবা, এটা এখানে সেখানে পাবা। কোশ্চেনটা হলো কোন ভোকাবুলারি গুলো শিখবো, কোনগুলো দিয়ে শুরু করব, এটা কি আমরা জানি? না, এটা তো কোথাও পাই নাই। এইটা কিন্তু কোথাও কেউ বলে না যে আসলে কোন ভোকাবুলারি গুলো শেখা উচিত। তোমার কি মনে হয় এটা নিয়ে কোনো রিসার্চ সারা পৃথিবীতে নাই? থাকলেও আসলে জানি না। থাকা উচিত, থাকা তো উচিত, থাকা উচিত। অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্সফোর্ড 3000 এবং 5000 এর একটা লিস্ট আছে। ওরা বলছে একজন নন নেটিভ স্পিকারের এই 5000 ভোকাবুলারি, এবং এগুলো কিন্তু A1 A2 B1 B2 C1 মানে লেভেল অনুযায়ী এগুলো জানতেই হবে। এগুলো হলো বেসিক ভোকাবুলারি, যেগুলো ছাড়া হবেই না। ঠিক আছে, এবং সেই সাথে অপেল নামে একটা বিষয় আছে, অক্সফোর্ড ফ্রেজেস ফর একাডেমিক পারপাস। সো ওই জিনিসটা ওখানে 670টা ভোকাবুলারি আছে, যেগুলো হলো স্টুডেন্টদের জন্য কাজে লাগে। আচ্ছা, এই ভোকাবুলারি গুলো আমরা কি করেছি, এই ভোকাবুলারি গুলো অনলাইনে তুমি ইউটিউবে এই যদি গুগলে সার্চ দাও তাহলেই পাবে। আচ্ছা, ওই ভোকাবুলারি গুলোই আমরা আবার নিয়ে আবার বলে দিয়েছি। ঠিক আছে, যে আমরা কোথা থেকে এগুলো নিয়েছি। সো তোমাকে যদি আমি দেখাই যে এগুলো কিন্তু A1 থেকে C1 CFL লেভেলে, এই লেভেলেই করা। তারপরে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এই ওয়ার্ড লিস্টটা। সো এটা হাই ইফেক্টিভ একটা ওয়ার্ড লিস্ট। এই যে দেখো, অপলের কথা বলা আছে, দা অক্সফোর্ড ফ্রেজাল একাডেমিক লেক্সিকন। ঠিক আছে, এইখানে আছে এই ওয়ার্ডগুলোকে আমরা কি করেছি দেখো। প্রথমে ওয়ার্ড দেয়া আছে, এইটার প্রোনাউন্সিয়েশন দেয়া আছে বাংলায়, আইপিও সব বাংলায়, যাতে ইজিলি আমরা বাংলা ভাষাটা শিখতে পারি। বাংলা মিনিং দেয়া আছে, সিনোনিম দেয়া আছে, এবং এক্সাম্পল সেন্টেন্স দেয়া আছে ইজি সেন্টেন্সে, যেন সবাই এটার ব্যবহারটাও শিখতে পারে। আর ব্যবহারই তো করতে হবে শেষ পর্যন্ত। এক্স্যাক্টলি। এইভাবে বাংলাদেশে আর কোনো বইয়ে আছে কিনা আমার জানা নাই, আমি দেখি নাই। আমিও দেখিনি, বেসিক্যালি আমিও দেখিনি। সো এইভাবে করে পুরো 5670টা ভোকাবুলারি, এইভাবে করে আমাদের পুরো ভোকাবুলারি বইটা, যেটা অক্সফোর্ড ভোকাবুলারি ইন বাংলা, সেই বইটাই আমরা প্যারানর্মাল স্পোকেন ইংলিশের জন্য আমরা এই বইটা ব্যবহার সাজেস্ট করছি। দ্বিতীয়ত আসতেছে প্রোনাউন্সিয়েশন। আমাদের দেশে প্রোনাউন্সিয়েশনে কি হয়? আমাদের দেশে প্রোনাউন্সিয়েশন হয় 44 সাউন্ডস আছে, সেই সাউন্ডস গুলো শেখানো হয়। হ্যাঁ, আমরাও সাউন্ডস গুলো শেখাবো, কিন্তু আমরা শেখাবো প্র্যাকটিসের মাধ্যমে। সাউন্ড সিম্বল মুখস্থ করার চাইতে এটা প্র্যাকটিস করলে ভালো হয়। তাহলে প্র্যাকটিস কিভাবে করব? চলো আমাদের বই থেকে আমরা সরাসরি চলে যাই। এইটা হলো আমাদের প্রোনাউন্সিয়েশনের লেভেল 1 এর ফার্স্ট চ্যাপ্টার, যে পা সাউন্ডটা আমরা শিখব। প্রথমে কি থাকতেছে, পা সাউন্ডটা দিয়ে 5টা টাং টুইস্টার। এই টাং টুইস্টার গুলো কিন্তু তোমার জড়তা কাটাতে হেল্প করবে, এবং সেগুলো বাংলা প্রোনাউন্সিয়েশন। সেই সাথে পা দিয়ে যতভাবে ইংরেজিতে পা সাউন্ডটা দিয়ে যতভাবে কি আসতে পারে, ওয়ার্ড হতে পারে, ভাওয়াল ব্লেন্ডিং এবং কনসোনেন্টের সাথে যতভাবে পা সাউন্ডটা আসতে পারে, সব এক্সাম্পল প্লাস বাংলা উচ্চারণ প্লাস বাংলা মিনিং দেয়া আছে। এইটা তো গেল। এইটার পরে এরপরে মজার একটা জিনিস দেবে, একটা ডায়লগই করা হয়েছে যেখানে ম্যাক্সিমাম ওয়ার্ডস হলো এই পা সাউন্ড দিয়ে। ঠিক আছে, এবং এই ডায়লগের পরে আবার একটা এক্সারসাইজও থাকবে, যেখানে এই পা সাউন্ড দিয়ে ডায়লগ গুলো কি থাকবে, গ্যাপ ফিল করবে, ওরা এক্সারসাইজ করবে। এবং এখানে দেখো, এইখানকার ওয়ার্ড গুলোতে পি আছে কিন্তু পা সাউন্ডটা সাইলেন্ট, সেটাও দেয়া আছে, সাইলেন্ট ওয়ার্ডও দেয়া আছে। এরপরে কি দেয়া আছে, একটা স্টোরি, কারণ তোমার পড়তে হবে তো। হ্যাঁ, যখন তুমি রিডিং পড়বা তখন তোমার রিড অ্যালাউড কিন্তু খুব ভালো প্রোনাউন্সিয়েশন শেখার জন্য, খুব ভালো একটা অ্যাক্টিভিটিস, যেটা ইংলিশ মিডিয়াম গুলোতে করা হয়, সেগুলো দেয়া আছে। এবং এরপরে আছে ফোনোগ্রাম। ফোনোগ্রাম কোন মানে হলো এই যে মানে ফোনিক্স দেয়া আছে, যে অ্যাপ অ্যাপ গ্যাপ গ্যাপ ল্যাপ ম্যাপ ন্যাপ র‍্যাপ স্যাপ ট্যাপ জ্যাপ শ্যাপ ল্যাক ল্যাপ ক্ল্যাপ স্যাপ স্ন্যাপ স্ট্র্যাপ ট্র্যাপ র‍্যাপ। সো একভাবে বারবার প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। আমাদের এই কোর্সটা টোটালটা হলো প্র্যাকটিস নির্ভর, নট মুখস্থ নির্ভর। অ্যাজ আই সেড আর্লিয়ার, যে
রিড এন্ড ফরগেট, রিড এন্ড ফরগেট, রিড এন্ড ফরগেট, বাট নেভার ফরগেট টু রিড। এগুলো কিছু মুখস্থ করে রাখবে না, জাস্ট আপনি পড়েন পড়েন আর ভুলে যান, কোনো সমস্যা নেই, কিন্তু পড়তে ভুলেন না। এইটা গেল আমাদের কি প্রোনাউন্সিয়েশন। এবার আসি আমাদের স্পোকেন ইংলিশে। স্পোকেন ইংলিশে আমরা যেটা করেছি, যদি বইটা শুরু থেকে দেখাই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো যে স্পোকেন ইংলিশে আমরা বইটা কিভাবে সাজাচ্ছি। গিভ মি টাইম। স্পোকেন ইংলিশের বইটা ওপেন হতে সময় নিচ্ছে। এই যে কেন বলছি এই বইটা আলাদা, কারণ হাজার হাজার কোনো কি মুখস্থ করতে হবে না, রুলস মুখস্থ করতে হবে না, গ্রুপে গ্রুপে স্পিকিং পার্টনার বুঝতে হবে না, গ্রামাটিক্যাল মানে গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ না। এটা যে গ্রামার আছে কিন্তু ইমপ্লিসিট, ঠিক আছে, অ্যাকুইজিশন মেথডে গিয়েছি আমরা, চর্চার মাধ্যমে যে শেখা, ঠিক আছে। প্রনাউন্সিয়েশনের কোনো কঠিন নিয়ম মুখস্থ করা যাবে দরকার নাই, এক্সটেন্সিভ প্র্যাকটিসের মাধ্যমে। দেখো আই অ্যাম, am I, why am I, am not, am I not, why am not, বাংলা প্রনাউন্সিয়েশন দেয়া আছে, বাংলা মিনিং দেয়া আছে। এইভাবে বিভিন্ন শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। এবং কি করা আছে, আবার ডায়লগ প্র্যাকটিস আছে, পেয়ার প্র্যাকটিস আছে, বাংলা করে দেয়া আছে, যেন বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা এবং যারা ইংরেজিতে দুর্বল বলে নিজেকে মনে করেন, যারা মনে করেন যে বাংলায় মানে মিনিংটা জানতে পারলে আমার বুঝতে সহজ হয়, তার জন্য কিন্তু প্যারানর্মাল স্পোকেন ইংলিশ কোর্স, যে কোর্সটা অ্যাকচুয়ালি তোমার স্পোকেন ইংলিশের প্যারাকে নরমাল করে দেবে। ঠিক আছে, ঠিক আছে। আমি যতগুলো আসলে বই দেখেছি, আমি এই পর্যন্ত কোনো একটা সিঙ্গেল বই এতটা সাজানো দেখিনি। এতটা সাজানো নাই। আমার কথা হলো বাংলাদেশে যদি এর চেয়ে বেটার স্পোকেন ইংলিশ বই বা তুমি যদি কোর্স আমাকে এনে দিতে পারো, আই উইল গিভ ইউ মানি ব্যাক। এর চেয়ে ভালো বই যদি তোমার কাছে থাকে, আমি কেন সেটা কর্পোরেট করব না, কেন সেটা আমি আমার স্টুডেন্টদেরকে জানাবো না। এর চেয়ে ভালো বই যদি তোমার কাছে থাকে, তুমি আমাকে এনে দিবা, আমি ওইটার পেমেন্টও দিব, আমার বইয়ের পেমেন্টও তোমাকে আমি দিয়ে দিব। ঠিক আছে, গুড ডিল। আচ্ছা, ধন্যবাদ স্যার। আশা করছি যে এই বইটা যারা পড়বে বা যারা শিখবে, আমার মতো স্টুডেন্ট যারা আছে, যারা ইংলিশ নিয়ে আসলে একটু ভয় থাকে, তো সবার আসলে এই ভয়টা দূর হয়ে যাবে। হ্যাঁ, সো এইটা তোমার স্পোকেন ইংলিশের প্যারাকে নরমাল করে দিয়েছে। তো সবাই যারা মামুনের মতো স্পোকেন ইংলিশ নিয়ে প্যারায় আছেন, তারা চলে আসুন বেস ক্যাম্পে, কারণ আপনার সফলতার শুরু এখানেই।